বাবার স্বপ্ন পূরণ করতে মসজিদ নির্মাণ করল সন্তান। মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। স্বপ্ন তো অনেকেই দেখেন, তবে তা পূরণ করতে পারেন কজন, বা পারলেও অনেকেই করেন স্ত্রীর, কেউ বা আবার স্বপ্ন পূরণ করেন প্রেমিকার। তবে না, এবার বলছি ভিন্নধর্মী এক গল্প। বাবার স্বপ্ন পূরণ করেছেন এক ছেলে, তাও আবার আল্লাহর ঘর মসজিদ বানিয়ে। জীবিত নয়, মৃত বাবার স্বপ্ন পূরণ করতে এমন সুন্দর মসজিদ বানিয়েছেন তার সন্তান। বলছিলাম হাজী এজাহার শরীফ জামে মসজিদটির কথা। এই মসজিদটি নির্মাণ করেছেন এজাহার শরীফের ছেলে আজিম শরীফ টিটু। মৃত বাবার একমাত্র ইচ্ছাটি পূরণ করে গর্বিত সন্তান। গতকাল বুধবার বাদ এশায় এই মসজিদটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। অপরূপ দৃশ্যের মনোমুগ্ধকর মসজিদের অন্তরালে এমন কারুকাজ দেখে যে কারো মনে হবে হয়তো কোনো শিল্পী আপন হাতে তার নিপুণ কৌশলে মসজিদটি গড়েছেন। স্রষ্টার ঘর এই মসজিদের মধ্যে প্রবেশ করলেই এক নিমিষেই মন কাড়বে সবার। চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সাগরের পার আনন্দ বাজার আর এই বাজারের চান্দারপাড়া কবরস্থান নামক এলাকায় হাজী এজাহার শরীফ জামে মসজিদটির অবস্থান। বছর দশেক আগে 92 সালে এক গন্ডা জমির ওপর আজিম শরীফের বাবা এই মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও শুধুমাত্র পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণের স্বপ্নই ছিল সেটি। তবে এখন মসজিদ হয়েছে, তাও আবার সুবিশাল 2 গন্ডা জমির ওপর। কিন্তু বেঁচে নেই আজিম শরীফের বাবা। বছরখানেক আগে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মসজিদটি নির্মাণ করতে প্রায় 80 লক্ষ টাকা খরচ হয়েছে বলে আজিম শরীফ তিনি বলেন, বাবা প্রতিটা সন্তানের জন্য নিঃসন্দেহে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক অমূল্য সম্পদ, আর তাই সন্তানরা ভালো রাখবে, তাদের স্বপ্ন পূরণ করবে পিতামাতার, এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল। আসলে এটার উদ্দেশ্যটা হচ্ছে আমার আব্বার স্বপ্নটা পূরণটা করা। আমার আব্বাকে আমি কথা দিয়েছিলাম যে আমি মসজিদ করবো, ইনশাল্লাহ করে দিব। কিন্তু আপনি আমার আব্বা বেশ কিছুদিন আগেই মারা গেছেন, বিগত 1 বছর আগে। আমার আব্বা চেয়েছিল উনি বেঁচে থাকতে যাতে মসজিদটা করতে পারে। যখন মৃত্যুসজ্জায়, তখন উনি আমাকে হসপিটাল বেডে বলতেছে, আব্বা তুই আমার মসজিদকে একটু দেখে রাখিস। তো আমি আমার আব্বাকে ওয়াদা দিয়েছিলাম, আশ্বস্ত করছি যে কি ইনশাল্লাহ আব্বা আপনি সুস্থ হয়ে যান, আমি ইনশাল্লাহ আমি আপনার মসজিদ পরিপূর্ণ করে দিব। আর আরেকটা জিনিস কি, মসজিদ করাটা একটা মনের একটা উদারতা দরকার। শুধু টাকা থাকলে হবে না, মন থাকতে হবে। আল্লাহর মসজিদ আমি করিনি, আমাকে দিয়ে মহান আল্লাহ তাআলা করাইছে। যে আমি কোনো মসজিদ করিনি, আল্লাহ আমাকে দিয়ে করাইছে। আমি একটু উছিলা ছিলাম, উছিলা দিয়ে আল্লাহ আমাকে করাইছে। আল্লাহর ঘরে এটা সবার জন্য মুক্ত। এটা প্রায় আমাদের 1700 স্কয়ার ফিট, প্রায় 2 ঘন্টা জায়গার উপর। দীর্ঘ 2 মাস 25 দিন আমি এটা হ্যান্ড ওভার দিচ্ছি ইনশাআল্লাহ। আসলে যারা ধনী ব্যক্তিরা আছে দুনিয়া থেকে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ধন সম্পদ, যখন চলে যাবে তখন কোনো ধন সম্পদ নিয়ে যেতে পারবে না। যেমন আমার আব্বা অনেক সম্পদ আমাদেরকে পরবর্তীতে কি হবে, তার মানে এগুলো সবগুলো কি মিছে, এগুলো মিথ্যা, এগুলো টাকা পয়সা ধন সম্পদ সবগুলো মরছিকা, এগুলো কোনো জ্ঞান। আল্লাহ আমাকে দিয়ে একটা কাজ করাচ্ছে, আল্লাহ কাজটা আমি করেই যাবো ইনশাআল্লাহ। আমি আমার মরহুম এজাহার শরীফের ছেলে, আমি আজিম শরীফ টিটু। আমার নানা ভাষা হচ্ছে বদরপাতি, ফজল কবির খানের নাতির আমি। আমার বন্ধু এই মসজিদটি নির্মাণ করায় আমরা অনেক খুশি জানিয়ে বন্ধুরা স্বাধীন নিউজকে বলেন, আমরা সবাই অনেক খুশি। এই আজিম শরীফ টিটুর সাথে আমার দীর্ঘ 25 বছরের বন্ধুত্ব সম্পর্ক, সেই স্কুল থেকে। এবং আমি যখন এখানে ওদের বাড়িতে আসতাম তখন দেখতাম যে একটা ছোট্ট রুম 10 ফিট বাই 10 ফিট একটা ইবাদতখানা মরহুম এজাহার শরীফ দিয়েছিলেন। তো মরহুম এজাহার শরীফ যখন ওখানে সবাই পাঞ্জাগানা নামাজ পড়তো, কিন্তু বাকের আলী ফকিরের টেক থেকে চান্দারপাড়া, এটা যেহেতু শিল্প এলাকা, এখানে অনেক বহিরাগত মানুষ বসবাস করে, সেহেতু এখানে মসজিদের একটা বিশেষ প্রয়োজন ছিল। তো আঙ্কেল নিজ উদ্যোগে এটাকে প্রায় 1.5 ঘন্টার উপর একটা টিন শেড দিয়ে মসজিদ করছিল। এটা আমার নিজের চোখে দেখা। তারপর এটা ওইখানে ইমাম রাখলেন, মুয়াজ্জিন রাখলেন, পাঞ্জাগানা নামাজ চলতেছে, সবকিছু ঠিক চলতেছে।
হঠাৎ করে আঙ্কেল অসুস্থ হয়ে পড়ছে। তো আঙ্কেল অসুস্থ হয়ে পড়ার পর আঙ্কেলের স্বপ্ন ছিল যে মসজিদটাকে বাস্তবায়ন করবে। এখন আমার বন্ধু টিটু ওর আব্বার অসুস্থতা নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে মসজিদটা তখন ওর আব্বার থাকা অবস্থায় করতে পারে নাই, কিন্তু ওর আব্বার স্বপ্নটা ও মনে প্রাণে ধারণ করছে। অর্থ থাকলে হয় না, ক্ষেত্রে হচ্ছে সুসন্তান উনি এজাজ শরীফ ওনার সন্তানকে সুশিক্ষা দিয়েছে যে জীবনে চলার পথে কিভাবে চলতে হয়। একটা ছেলে বাবাদের আদেশ নির্দেশ পালন করলে অবশ্যই জীবনে সুন্দর একটা সবার কাছে রূপ ধারণ করবে আর কি। টিটুকে বলছে যে এটা তুই মসজিদটা করে দিবি, তো কিন্তু মসজিদটা এখন ওর আব্বার যে স্বপ্নটা সে বাস্তবায়নের রূপায়ণ করছে, এবং এই মসজিদটা এখানে অনেক বেশি প্রয়োজন ছিল। অনেক মানুষ এখানে মুসল্লি এখানে নামাজ পড়ে, অনেক মানুষের এখানে সমাগম। মাসুদি আঙ্কেল মোহাম্মদ এজাজ শরীফ, আমি ওনাকে খুব সম্মান করতাম, উনি আমাকে খুব স্নেহ করতো। ছোটকাল থেকে ওনার ছেলে মোহাম্মদ আজিম শরীফের সাথে আমার দীর্ঘ 25 বছরের বন্ধুত্ব। এই যে ও এত একটা মহান কাজ করছে, মানে কি আমার এটা দেখে খুব আনন্দ লাগতেছে যে ও একটা মসজিদ করছে। আসলে এখনকার দিনে এরকম ঠিক চোখে পড়ে না। এই বাবার স্বপ্ন বাস্তবায়ন করছে, এটা আমার খুব ভালো লাগছে যে বাবার এখন আত্মার মাগফিরাত হচ্ছে এই মসজিদের, এখন 5 ওয়াক্ত নামাজ পড়বে সবাই, এই নামাজের বিনিময়ে বাবার আত্মার শান্তি পাবে। এই যে এখন অনেক কোটিপতি আছে, কোটি কোটি টাকা রেখে যাচ্ছে, ছেলে মেয়েরা মদ খাচ্ছে, অনেক কিছু নিয়ে অনেক কিছু করতেছে, কিন্তু ও একটা ভালো কাজ করছে, এটা আমার খুব গর্বিত। এটার জন্য আমি প্রাউড ফিল করি। আমার বন্ধু মানে কি এরকম একটা কাজ করছে যে এটা সারা বিশ্ব যেন এরকম কাজ করে, মহৎ কাজ করে। এটার জন্য সব সন্তানের আসলে এরকম বাস্তবায়ন স্বপ্ন বাস্তবায়ন করা উচিত, একান্ত দরকার। আসলে এটা নিয়ে দেশবাসী অনেক শিক্ষা পাবে যে বাবা স্বপ্ন বাস্তবায়ন করছে। আসলে এটা অনেক মহৎ কাজ করেছেন উনি, আমার কাছেও খুব আনন্দ লাগতেছে, কারণ এরকম একটা সুন্দর মসজিদ উনি নির্মাণ করে দিয়েছেন, ওনার বাবার স্বপ্ন উনি পূরণ করেছেন। এটা নিয়ে আমরা ছোট ভাই যারা আছি অনেক আনন্দিত, এবং আমরা অনেক খুশি যে এরকম একটা সুন্দর চান্দারপাড়া এলাকার ভিতরে উনি তৈরি করে দিয়েছেন বা বাস্তবায়ন হয়েছে। রহমতুল্লাহ বারাকাতু। হাজী এজাজ শরীফ জামে মসজিদ হচ্ছে হাজী এজাজ শরীফ হচ্ছে আমার নানা। ওনার একটা স্বপ্ন ছিল এত সুন্দর একটা মসজিদ উপহার দেওয়ার এলাকাবাসীর মধ্যে। তো এটা আমার নানা হয়তো বা কোভিড সিচুয়েশনের কারণে এটা দেখে যেতে পারে নাই, যার কারণে কোভিড প্যান্ডেমিকে ওনার করোনা আক্রান্ত হওয়ার কারণে উনি ইন্তেকাল করে। পরে আমার মামা এটা আপনার মানে করার পরিকল্পনা করে। ইনশাল্লাহ এখন এত সুন্দর একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এলাকাবাসীর জন্য উপহার দিয়েছে রমজান মায়ের পবিত্র রমজান সামনে রেখে। কারণ এখানে আশেপাশে কোনো এখন একটি মসজিদ নাই, যেহেতু কবরস্থানের পাশে সবাই নামাজ পড়ার জায়গা পেয়েছে। তো এটার জন্য মানে হ্যাঁ অনেক যার কারণে একটু দূরে যেয়ে মানুষ থেকে মুসলিম থেকে নামাজ আদায় করতে হতো। তো এখন এখানে একটি এজাজ শরীফের পরিবারের জন্য এবং সবাই ওনার আত্মার মাগফিরাত কামনা করবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী আব্বাস খান। হাজী এজাজ শরীফ জামে মসজিদ উনি মরার আগেও বলে গেছেন, ছেলেকেও বলছে, আমাকেও বলছে, ওনার মেয়ের জামাই ছোটটা ওনাকেও বলছে, ওনার পরিবার সবাইকে বলছে যে আমার মসজিদ আমি তো দেখতে পারি নাই, আজকে আল্লাহ ওনাকে হেদায়েত দাক, ওনাকে বেহেশতে নসিব করুক। আজকে উনি এত বড় একটা মহৎ কাজ করেছেন, ওনার দ্বারা আজকে ওনার ছেলে, আমরা ওনার ছেলেকেও, আমার ছোট ভাইকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ টুকাচ্ছি, আল্লাহ ওনাকেও হেদায়েত দান করুক। তাতে আজকে এত বড় একটা মহৎ কাজ করছেন এলাকাবাসীর জন্য, আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা কি বলে ছোট ভাইকে ধন্যবাদ দিচ্ছি। ছোট ভাইকে আজকে আমরা এই হাজী এজাজ শরীফের কামনার জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ ওনাকে যাতে বেহেশতে নসিব করেন, ওনাকে আল্লাহ যাতে আল্লাহ জান্নাতবাসী করুক। আর আল্লাহ এই হাজী এজাজ শরীফের পরিবারকে যাতে আল্লাহ হায়াত দান করুক। এই মসজিদটা যাতে আল্লাহ সুন্দরভাবে চলে, আরো উচ্চস্বরে হইতে পারে, আরো যাতে বড় হইতে পারে এই আশা রাখি। আমরাও চেষ্টা করব আমার ছোট ভাইকে সহায়তা করার জন্য। আমাদের প্রতিশ্রুতি অনেক কিছু আছে করার, আমরাও করব, ছোট ভাইকে আমরাও দেখব। আব্বার স্বপ্ন পূরণ করেছে, এটা ওনার একটা স্বপ্ন ছিল, উনি দেখে যেতে পারি নাই। এটা আসলে এখন বর্তমান যুগে কিন্তু এটা খুবই রেয়ার, কারণ বাবা মারা যাওয়ার পর ছেলেরা দেখা যায় যে বাবার স্বপ্ন পূরণ করে না। এক্ষেত্রে আমরা আসলে বড় ভাই টিটু ভাই হিসেবে আমি দেখলাম উনি ওনার বাবার স্বপ্নটা পূরণ করলো। এটা আল্লাহ ওনার হেদায়েত দান করে টিটু ভাইয়ের,
এই মসজিদের উসিলায় ওনার পরিবারের যাতে আরো উন্নতি হয়, এই মসজিদের উন্নতি হয়, আমরা দোয়া করি, এলাকাবাসী দোয়া করবে এবং উন্নতির কামনা করছি। টিটু ভাইয়ের উন্নতি কামনা করছি, ওনার পরিবার বর্গের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় আগে কোনো মসজিদ ছিল না, দূরে গিয়ে নামাজ পড়তে হতো জানিয়ে এলাকাবাসীরা স্বাধীন নিউজকে জানান। আমার ভাইজান আসলে এই বয়সে উনি যে মসজিদটা আসলে পরিচালনা করে যে মসজিদটা করছে, আলহামদুলিল্লাহ এলাকার মানুষ সবাই সন্তুষ্ট। এই এলাকাতে মসজিদ অনেক দূর, আমাদের পাশে মসজিদ আছে কিন্তু এই জায়গাতে মসজিদ নেই। তবে আমার ভাইয়া যে মসজিদটা করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ, অল্প দিনের মধ্যে খুব সুন্দর মসজিদ করছে। আল্লাহ রহমতে এই এলাকাবাসী প্রত্যেকে নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবে। এলাকাবাসীর জন্য একটা সুনাম এই চান্দাবারাম খবরস্থান ছাড়িয়ে অন্তত পক্ষে মানুষ নামাজ পড়ে অন্তত পক্ষে জিয়ারত করতে পারবে মুসল্লির কাছে। আমি আজকে অনেক ধন্য, উনি অনেক সন্তান, অনেক বাবার অনেক সন্তান দেখেছে কিন্তু অনেক আশা পূরণ করতে পারে না। সেই বাবার অনেক ধন্য যে আজকে সুপুত্র একটা জন্ম দিয়ে আজকে যে সেই ওনার নামটা উনি দুনিয়ার থেকে বিদায় নিছে। কিন্তু তেজার শরীফ, হাজী মোহাম্মদ তেজার শরীফ নামার আজীবনের জন্য একটা মসজিদ করে গেল ইসলাম ধর্ম দৃষ্টি দিক দিয়ে না, আমার জন্য আমি অনেক ভালো মনে করি। পার্শ্ববর্তী একটা কবরস্থান আছে, ইসলামের জন্য আর কিছুই নেই। উনি যে চলে গেছে ওনার আত্মার মাগফিরাত কামনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে আমার রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালিন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসিকিন। তো এখানে আল্লাহ তাআলা যেটা সারমর্ম, আল্লাহ তাআলা আমার রসুলের মাধ্যমে বলছেন যে আমাদের যে সন্তান সন্ততি সম্পদ এগুলোর চাইতে বেশি পরিমাণ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসা, আমার রসুলকে ভালোবাসা এবং ইসলামের প্রতি ইসলামের যে দিক নির্দেশনা সেগুলোকে মেনে চলা। তো এটার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম সমাজে এই কাজগুলো আমরা ধারাবাহিকতা রাখতেছি আমার রসুলের শিক্ষানীতির মাধ্যমে। তো সেটি ধারাবাহিকতায় এখানে চান্দারপাড়া এই অত্র এলাকার এই মসজিদে হাজী এজাহার শরীফ জামে মসজিদ যিনি প্রতিস্থাপন করেছিলেন প্রথম আল্লাহ তাআলার দয়ায়, যার জমিনকে আল্লাহ তাআলা কবুল করেছেন। তো ইনার সুযোগ্য সন্তান হাজী আজিম শরীফ টিটু ভাই, তো ইনার মাধ্যমে পুনঃসংস্করণ এটা আজকে উদ্বোধন হলো। তো আলহামদুলিল্লাহ এটার পিছনে ইনার বাবার অবদান বেশি। তো ইনি যে হাজী আজিম শরীফ টিটু ভাই, ইনি বলতেছেন যে আমার বাবা আমাকে একটা পথ দেখেই গিয়েছেন যে পৃথিবীর সব কাজ শেষ হওয়ার দিকে একটা কাজ থাকে মানুষের, যে রবের দিকে রুজু হওয়া। তো বলতেছে যে আল্লাহ তাআলা যে আমাকে সুযোগ দান করেছেন আমার বাবার মাধ্যমে, এটা যে কবুল করেছেন, এবং ইনি যখন এই কাজগুলো করতেছেন তখন বলতেছে এটা আল্লাহ তাআলার দয়া হচ্ছে, আমার এখানে কোনো কিছু নেই। এটা যে আপনি যেটা বলেছেন যে মানে পৃথিবীতে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা থাকে, সবারই একই মেন্টালিটি হয় না, তো এটা আল্লাহ তাআলার দয়া লাগে। এবং প্লাস হচ্ছে যে প্রশ্নটা ছিল যে কোনো মানুষ যদি ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়তটা আদায় করাটা হচ্ছে ওয়াজিব, সেটা সম্পদের দিক দিয়ে হোক, সেটা জানাজার দিক দিয়ে হোক, সেটা পারিবারিক কোনো একটা বন্ধনের দিক দিয়ে হোক, সেটা আদায় করা তার বংশধরের জন্য কি ওয়াজিব। তো আলহামদুলিল্লাহ এই ওয়াজিবটা আদায় করেছেন সন্তান আজকের দিনে, সেটা প্রতিফলন হয়েছে। এবং সাথে সাথে ওয়াজিবের সাথে সাথে যেটা মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন, সেটাও জারি হয়ে গেল। আল্লাহ তাআলা ইনার এই দানকে এবং হাজী এজাহার শরীফ এই জামে মসজিদ হাজী এজাহার শরীফকে ইনাকে কবুল করুক এবং ইনার সন্তানদেরকে কবুল করুক। দর্শক, এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তাহলে একজন স্বামী দুটো রান্না করলে স্ত্রী চাইবে ভাই নয় সাথে মাথায় বললাম যেটা বিষয় নয়, লক্ষ্য হলো শিক্ষিত হওয়া, তাই আমরা আমি মুসলমান হচ্ছি কিনা, এই জন্য আজকে মহিলারা মুসলমান হওয়ার দিকে যাচ্ছে কিনা, আল্লাহর হচ্ছে কিনা, আল্লাহ খুশি হলো কিনা আমরা কিভাবে বুঝলাম? এটা কি কোনো উপায় নাই? এই জন্য আমাকে আনা হয়েছে মসজিদ উদ্বোধন করার জন্য।